বিসমিল্লাহির রহমানির রহিম। সম্প্রতি বাংলাদেশের সংবিধান সংশোধন বনাম পুনর্লিখন এই বিষয় নিয়ে রাজনৈতিক মহলে বেশ বিতর্ক চলছে। অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পরে অনুভূত হলো যে এই যে সরকার বিপ্লবের মাধ্যমে বা গণ অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার আসলো, এই সরকারের সাংবিধানিক ভিত্তি কী? সংবিধানে এই ধরনের কোনো সরকারের কথা বলা নেই, যার কারণে এক শ্রেণীর মানুষের প্রশ্ন যে এই সরকার কি বৈধ? আসলে বিপ্লবের মাধ্যমে যে সরকার গঠিত হয়, সেখানে পূর্ববর্তী কোনো আইন কানুন তারা ধার ধরে না। তারা সম্পূর্ণ সব কিছু নতুন করে শুরু করে। আমাদের 5ই আগস্টের যে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকারের পতন হয়েছে, এই ধরনের পতন হলে কী ধরনের সরকার গঠিত হবে এ ব্যাপারে সংবিধানে কোনো কিছু যেহেতু বলা নেই, সেহেতু এই সরকার বৈধ। কারণ আইনে যদি কোনো বাধা না থাকে, কোনো কাজে যদি বাধা না থাকে, তাহলে সেটা আইনের চোখে বৈধ। আর আইন যদি কোনো কিছুকে বারিত করে, কোনো কাজকে বারিত করে, তাহলে সেই আইনের বিধান লঙ্ঘন করে যদি কিছু করা হয়, তাহলে সেটা অবৈধ। কিন্তু এই ধরনের সরকার গঠন করা যাবে না, এই ধরনের কথা যেহেতু সংবিধানে বা কোনো আইনে বলা নেই, অতএব এই সরকার গঠন বৈধ এবং এই সরকারের সকল কার্যক্রম বৈধ। এবং এই যে অভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হলো, এটা এক ধরনের বিপ্লবী সরকার। পৃথিবীর ইতিহাসে যে বিপ্লবগুলো সংগঠিত হয়েছে, সেই বিপ্লবগুলির ভিন্ন ইতিহাস। আর আমাদের 2024 সালে যেটা ঘটেছে, সেটা বিপ্লবের সংজ্ঞার ভিতরে না ফেললেও অভ্যুত্থানের মাধ্যমে যেটা হয়েছে সেটা আপাত দৃষ্টিতে বিপ্লবই বলতে হবে। কারণ এই ধরনের ঘটনাকে আসলে ওভাবে সংজ্ঞায়িত করা কোথাও নেই, যার কারণে এটা এক ধরনের বিপ্লব এবং এই সরকার বিপ্লবী সরকার। এবং বিপ্লবী সরকারের কাছে সবই বৈধ এবং তারা পূর্ববর্তী সব কিছুকে উপেক্ষা করে তাদের কার্যক্রম চালাতে পারে। তাদের কার্যক্রম চালানোয় আইনগত কোনো বাধা নেই। যেহেতু সংবিধানে কোনো বাধা নেই, সংবিধান হচ্ছে সর্বোচ্চ আইন, সেহেতু তারা যা খুশি তাই করতে পারে। তারা যদি নতুন সংবিধান লেখে, তাহলে সেটা বৈধ হবে। আর যদি তারা মনে করে এই সংবিধানের ধারাবাহিকতায় তারা নতুন সংবিধান সংশোধনীর মাধ্যমে করবে, তাহলে সেটাও তারা করতে পারে। এখন প্রশ্ন হচ্ছে, পুনর্লিখন এবং সংশোধনের ভিতরে কি পার্থক্য আছে? পুনর্লিখন যদি হয়, তাহলে সেটা আর 72-এর সংবিধানের ধারাবাহিকতা থাকবে না, সেটা সম্পূর্ণ নতুন সংবিধান হবে। এবং আমাদের সংবিধানে, বর্তমান প্রচলিত সংবিধানের যে 17টি সংশোধনী হয়েছে, এইগুলো সবই বাদ হয়ে যাবে ইতিহাসের পাতা থেকে। এগুলিকে আমরা আর ইতিহাসের পাতা চলে যাবে, এটা আর কোনো কন্টিনিউশন হবে না। যখন নতুন সংবিধান পুনর্লিখন ঘোষণা হিসেবে বলা হবে, তখন এর কোনো অনুচ্ছেদের সাথে নতুন সংবিধানের কোনো মিল নাও থাকতে পারে, কথার সাথে মিল নাও থাকতে পারে, হয়তো কিছু কথা সেখান থেকে আসবে, কিন্তু সেটাকে কোনো প্রকারে প্রচলিত সংবিধানের
বিরাজমান সংবিধানের কোনো ধারাবাহিকতা বলা যাবে না, অর্থাৎ সম্পূর্ণ নতুন সংবিধান, এবং এই সংবিধানের গণনা শুরু হবে এই 2024 সাল থেকে, বা 2024 বা যখন থেকে এই সংবিধান অনুমোদিত হবে তখন থেকেই ওর কাল গণনা শুরু হবে। তো এখন সরকারের সেটা সিদ্ধান্ত। এই পুনর্লিখনের আইডিয়াটা আসলে সরকারের মাথায় ছিল না। এটা আমেরিকা প্রবাসী বাংলাদেশি অধ্যাপক আলী রিয়াজ এই কথাটি বলেছেন যে পুনর্লিখন করতে হবে। তারপর থেকে এই পুনর্লিখন না সংশোধন এইটা নিয়ে বিতর্ক শুরু হয়ে গেছে। এখন যেটাই হোক, আমাদের বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানকে এখন আর পূর্ণাঙ্গ বলা যাচ্ছে না, কারণ এই সংবিধানে অনেক বিষয় অনুপস্থিত। যেমন এই সরকার, বর্তমান যে সরকার, এই ধরনের সরকারের একটা বিষয় সেখানে থাকা দরকার। পরবর্তীতেও যদি কোনো সরকার এভাবে পতন ঘটে তাহলে তার একটা সুনির্দিষ্ট নির্দেশনা সংবিধানে থাকতে হবে। এখন কিন্তু সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারও নেই, বা এই ধরনের অন্তর্বর্তীকালীন সরকারের কোনো ব্যবস্থা নেই, কোনো কিছু বলা নেই। সাথে সাথে আমাদের আরও নতুন কিছু বিষয় এখানে অন্তর্ভুক্ত করা দরকার। রাজনীতি, নির্বাচন, প্রশাসন, দুর্নীতি, সব বিষয়ে কিছু কিছু বিষয় সংবিধানে সন্নিবেশ করা দরকার, যার কারণে সংবিধান পুনর্লিখন হোক আর সংশোধন হোক একই কথা। সম্পূর্ণ নতুনভাবে আমাদের সংবিধানও আসতে পারে, অথবা এই অনুচ্ছেদগুলো ঠিক রেখে, এই অনুচ্ছেদে যেমন প্রধানমন্ত্রীর এখানে সংবিধানে অনেক অগাধ ক্ষমতা দেওয়া হয়েছে, সব ক্ষেত্রে প্রধানমন্ত্রীর ক্ষমতা। এখানে ক্ষমতার ভারসাম্যের কথা বলা হচ্ছে, রাষ্ট্রপতির হাতে ক্ষমতা থাকবে, বিভিন্ন কমিশনের হাতে ক্ষমতা থাকবে। স্বাধীন যে সমস্ত প্রতিষ্ঠানগুলি, যেমন নির্বাচন কমিশন, দুর্নীতি দমন কমিশন, আরও অনেক কমিশন আছে যেটা সরকারের থেকে স্বাধীন হিসেবে বলা হয়, যেমন বিচার বিভাগের স্বাধীনতা, এসবগুলিকে সংবিধানে সন্নিবেশ করা দরকার। যে অতএব আমাদের এই সংবিধানের একটা আমূল পরিবর্তন কিন্তু সামনে হতে যাচ্ছে। সেটা পুনর্লিখন করতে গেলে আমার মনে হয় অনেক টাফ হয়ে যাবে, কঠিন হয়ে যাবে। এজন্য বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানকে মূল ধরে কোন কোন অনুচ্ছেদের পরিবর্তন আনা যায়, সংশোধন পরিমার্জন করা যায়, বা নতুন অনুচ্ছেদ এখানে অন্তর্ভুক্ত করা, এই বিষয়গুলি কোনটা সহজ হবে। আমাদের মূল বিষয় হচ্ছে একটা নিরপেক্ষ গণতান্ত্রিক সংবিধান আমাদের রচনা করতে হবে, যে সংবিধানের মাধ্যমে সরকারের স্বৈরাচারী হওয়ার কোনো সুযোগ থাকবে না, এবং সরকার এই সংবিধানের আওতায় গণতান্ত্রিক আচরণ করতে বাধ্য হবে। এই ধরনের একটা গণতান্ত্রিক সংবিধান আমাদের দরকার। বাংলাদেশের বর্তমান সংবিধান গণতান্ত্রিক না, এখানে স্বৈরতন্ত্রের তৈরি হওয়ার অবাধ সুযোগ আছে, যার কারণে এবং অনেক বিষয়গুলি এখানে লুকিয়ে যাওয়া হয়েছে, যেগুলি এখন সামনে আনতে হবে। তবে সংবিধান সংশোধন হোক আর পুনর্লিখন হোক, এ ব্যাপারে বিভিন্ন রাজনৈতিক দলসহ যারা বিভিন্ন বুদ্ধিজীবী বা রাজনীতি সচেতন বা সংবিধান সম্পর্কে অভিজ্ঞ সংবিধানের শিক্ষক, বা যারা অন্যান্য ক্ষেত্রে সংবিধান সম্পর্কে ভালো জ্ঞান রাখে, বিভিন্ন মহলের শ্রেণীর সাথে মতামতের ভিত্তিতে আমার মনে হয় একটা ঐক্যমত্যে পৌঁছে সেই সংবিধানটা রচনা করতে হবে, যাতে এই সংবিধান আগামীতে এই সরকারের পরে যখন নতুন সরকার আসবে, পরবর্তীতে একের পর এক সরকার আসবে, তাদের কাছে যেন এই সংবিধান আবার চ্যালেঞ্জের মুখে না পড়ে, এবং একটা গ্রহণযোগ্য দুর্দর্শী সংবিধান হতে হবে। কোনো মহলকে বাঁচানোর জন্য, সুবিধা দেওয়ার জন্য এই সংবিধান হবে না। এই সংবিধান হবে
আমাদের সমগ্র দেশবাসীর কল্যাণের জন্য, মানুষের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্যে। ধন্যবাদ।